বান্দ্রিয়া নাচ বান্দর নাচ চিনেন তো এই বান্দর নাচও আমি নাই এটা নাচানাচি বহুত দেখছি। বর্তমান ইউনূস স্যারের নেতৃত্বে রাষ্ট্র কতটুকু সফলতার দিকে এগিয়ে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সিলেটবাসীকে, উসমানীনগর বিশ্বনাথবাসীকে জুড়ে। আপনি প্রশ্ন করছেন যে ইউনূস স্যার গত 5 আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার পরে দেশ এখন দেশ আগ্রহী বিষয়টা এটা পরিসরে আলোচনা করার দরকার। তো আমি যেটা সংক্ষেপে কইয়ার সিলেট থাকে সিলেটের যদি খুল থাকে কইয়া যে আমরা ছাত্র জনতা বা বৈষম্য বিরোধী আন্দোলনের স্মরণকালের ইতিহাসের একটা রক্তাক্ত অধ্যায় পার করে যে আশা যে আকাঙ্ক্ষা যে উদ্দেশ্য লইয়া আমরা ইউনূস স্যারে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে পাইছি, এটাতে আমরা আনন্দিত। আমরা আশা রাখতাম চাই যে তত্ত্বাবধায়ক সরকারের এই অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে ইউনূস স্যার সফলতার মুখ দেখবা এবং আমরা জাতিরে এই যে 17 বছরের ঝড় ঝাপটা জঞ্জাল থাকি বাড়িয়া লইয়া আইবা। কিন্তু আপনি যারা প্রশ্ন করছেন এই প্রশ্নর সফলতার সঠিক বা সফল হয়ে গেছেন ইউনূস স্যার, এই ধরনের কিচ্ছু হওয়ার তেমন একটা কিচ্ছু আমি পাইয়ান না। আমি তেমন একটা কিচ্ছু আমি পাইয়ান না। এই যে ছাত্র জনতার যে রক্তাক্ত আন্দোলন বা বৈষম্য বিরোধী ছাত্র জনতার এই রক্তাক্ত আন্দোলন আমরা যেটা আশা করছিলাম এই আশা ঘুরে বালি না হইলেও আমরা তেমন একটা কিছু পাইছি না। তাহলে যে ডক্টর ইউনূস স্যারের নেতৃত্বে রাষ্ট্র পর্যন্ত দায়িত্ব নেওয়ার পরে আমরা দেখেছিলাম জুলাই আগস্টের দিন কিন্তু অনেক থানার অস্ত্রগুলা লুট হয়েছিল, সেই অস্ত্রগুলা কিন্তু এখনো তেমন একটা উদ্ধারের আমরা দেখছি না। তাহলে রাষ্ট্র পরিচালনা সরকার কতটুকু সফলতা দ্বার পান? আপনি অস্ত্র উদ্ধার দিচ্ছেন না, আপনি অস্ত্র উদ্ধার দিচ্ছেন না। 15ই আগস্টের পরে ক্যান্টনমেন্ট 600-650 রাঘব বোয়াল যারা মানুষের অপন গুলি করে মারছে, আমরা শুনলাম আমরা ওই যে সিএনসি নি কইন মিলিটারির প্রধান ওয়াকারুজ্জামান সাহেব গয়েরো এরা সবে মিলিয়া ই সরকারেও কইলা বিশেষ করে যে তারা ক্যান্টনমেন্ট আসইন, তারা আসইন একে একে তারা সবরেও ধরবা। কিন্তু আমি উল্লেখ করার মতো এই যে 600-650 যারা এই বাংলাদেশের মানুষের বুকুর রক্ত অকাতরে রাস্তাত ধরাইছেন বৈষম্য বিরোধী আন্দোলনও গিয়া যেবা যারা ন্যায় এবং সত্যের পথে মুক্তিযুদ্ধের চেতনার পথে বা হতা কইছে তারার বুকুত ওপেন গুলি করছে, এরা সকলেও তো দেখা যায় বহাল তবিয়তে আছে। এখন আমি একটা কথা কই, এই যে ক্যান্টনমেন্ট 600-650 যারা এই দেশের সাধারণ নিরীহ মানুষের মারিয়া ক্ষমতার থাকার অবৈধভাবে চেষ্টা করছে, এরা গেলা কই আর এরা যদি যাইন এরা আরে ইউনূস স্যারে জানইনি তারা কই গেছেন। আর যদি ইউনূস স্যারে জানইন না তাহলে ইউনূস স্যার রাত আমরা সকলে মিলিয়া বা প্রশাসন জনপ্রশাসন ডিফেন্স পুলিশ র্যাব বা অন্যান্য বাহিনী আমরা কতটুকু শক্তিশালী করতাম পারছি। এটা তো এখন আমি যদি সিলেটি ভাষায় হই তাতেও আপনারাও সবসময় হইবা। আর আপনারাও এখন পাইছেন যে উসমানীনগর বিশ্বনাথ এটা উসমানীনগর বিশ্বনাথের মানুষের দেখবা অনেক। আর আমার নেতা তারেক জিয়া কইছেন যে আমার পিছনে যদি কোনো মানুষও থাকে না তা আমি আর নেতা হইলাম কই, আমি শুক্তারাও ইয়া চলতাম চাই না, উসমানীনগর বিশ্বনাথের মানুষের দেখবা। আর এটাও আমার নেতা তারেক জিয়া সাহেব তাইনও দেখবা যে উসমানীনগর বিশ্বনাথ খার পিছিয়ে কতজন মানুষ। আমি কথা হচ্ছে কিনা আমি কই আর যে আমরা রক্তাক্ত আন্দোলন 15-17 বছর এই যে জঞ্জাল আমরা যে ইউনূস স্যারে আনলাম, এই যে ক্যান্টনমেন্ট থাকি বারইয়া কুনিও হল গেল কি, আর এখনও তিনো বাহিনী পুলিশ প্রশাসন ডিআইজি এসপি সকল দেখা যায় যে স্বৈরাচারের দুশোর যারা বা স্বৈরাচারে যারা নিয়োগ করছে যে তারা সকল রয়েছে। এখন তারারে ক্ষমতার তৈয়া এই যে পুলিশ মারছে অস্ত্র লুট হয়েছে ইউনূস স্যারে খারে দিয়া করতা তো জনপ্রশাসন পুলিশ প্রশাসন আইন প্রশাসন ডিফেন্স র্যাব ডিজিএফআই এনএসআই তারপরে কি আমাদের বর্ডার গার্ড সব মিলে এখন সবতেও তো দেখা যায় যে কোনটার লোকেও তো কোনটা জোড়া মিলেন না। তো আমরা এখন কিয়ামত পর্যন্ত বারসাই মনে যে ইউনূস স্যারে খালি সংস্কার করবা, এই সংস্কারটা কিতা সংস্কার হচ্ছে? আমি তো কোনো সংস্কার হই না, নির্বাচন কমিশনার বদলুকে সংস্কার করতা, এখন ও নাম লিস্ট কররা এই কররা সেই কররা। আরবার মাঝখানেও কইছেন যে এখানে যদি সরকারি খুব ভালো একটা সাপোর্ট মিলে না
তাহলে একটু আমরা সংস্কার কর্মকিলা হৌ যে হাবিবুল্লাহ গুয়ালে আগুয়ামি করছিলা ডং ডাং করিয়া ওখান মাতিছিলা ও তাই নয় ইয়া উঠা মাছ শুরু করছে এখন ব্যাপার হইল সংস্কারের দরকার আছে কিন্তু এই সংস্কার খুব প্রয়োজনীয় সংস্কার যেগুলা এগুলা মনোযোগ দেওয়া করতে হবে প্রয়োজনীয় সংস্কার করতে হইলে যে স্বৈরাচারের দোষর যারা আসলা যারা প্রশাসন আসেন যারা জনপ্রশাসন আসেন যারা পুলিশ প্রশাসন আসেন যারা ডিফেন্স আসেন এরারে খুব খেয়াল করা লাগবে যদি সংক্ষেপে একটি বিষয় আমরা জানি সরকারের প্রায় 6 মাস চলে গেছে এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের সৃষ্টি হয়েছে তারাই কিন্তু এই সরকারকে বসিয়েছে কিন্তু আমরা দেখছি দীর্ঘ 6 মাস চলে গেল এখনো কিন্তু সুস্পষ্ট এই কতজন ছাত্র জনতা নিহত হয়েছে তাদের পূর্ণাঙ্গ লিস্ট এখনো আমরা পাচ্ছি না। তাহলে তো ঢাকা মেডিকেল থাকি শেখ মুজিব মেডিকেল থাকি বগুড়া জিয়া মেডিকেল থাকি চিটাগাং মেডিকেল থাকি আমরা আর এই ওয়াসিম আকরামের মতো এখন পর্যন্ত মায় এই বাপ দাদা দাদি ভাই বইনে মরা লাশকর উদ্ধার এখনো ডিএনএ টেস্ট হল আমরা কি পর্যন্ত মরছইন কি পর্যন্ত মারছইন এই আওয়ামী লীগ স্বৈরাচার এবং তারা দুশো রকলে ওটাও তো আমরা এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিতাম পারছি না এখন আমরা কিতা আমরা সংস্কারটা করতাম কিতা এখন আমি যে কথা কই আমি তো সবসময় কই আমি রাজপথের মানুষ আমি স্বৈরাচার বিরোধী মানুষ আমি বাংলাদেশের লাগি আমি আমার প্রাণ দিতে রাজি আছি আমি উসমানীনগর বিশ্বনাথবাসীর বদনাম হয় এমন কোনো কাম করতাম না আমি রাজপথে আসলাম রাজপথে আসছি এবং রাজপথে থাকব দেশের লাগি আমি আমার দেশের লাগি জীবন দেওয়া একটা আমার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামেও কইছে পারতাম না আমি হিজরত করবো ঠিক আছে কিন্তু বান্দ্রিয়া নাচ বান্দর নাচ চিনেন তো বান্দর নাচও আমি নাই এটা নাচানাচি বহুত দেখছি এনকু খালি সকলে খেলবা আমরা বুক দিমু গুল্লি খাইমু আমরা ছেলেরা গুল্লি খাইব আমরা ছেলেরা মরবো আমরা ছেলেরা এখনো হসপিটাল ইনুসারে এখনো খবর কইতে পারেন না আর এখন বান্দর নাচ হইব খেলাইবার আমরা খেলা দেখমু ইটা খেলা আর চলতো নাই আর বার শুরু হয়ে যাব এখন আমি একটু কইয়া রাখি যে ইউনুস স্যার তো একজন লার্নেড মানুষ শিক্ষিত মানুষ আমি সেলিউট করি আমি সালাম জানাই কিন্তু আমরা যে ছেলে মেয়েরা যারা রক্তের উপর দিয়া তাই নিজেও কইছেন ফ্রান্সটা কি তাই রানো হয়েছেন ছাত্র জনতারই আন্দোলনের কথাই নাইছেন আমরা স্বীকার করলাম এবং ছাত্র জনতা কয়জন মরছে ওখানে তো ইউনুস স্যার এখন পর্যন্ত কইতা পারেন না এখন কইতা যেন এরা যারা দিয়া কইতা এরা খারা এরা তো যারা দূষর এখনো প্রশাসন তারা খুব আত্মা এখানে মর্শি সিংহর মতো বইতে আসছে আমরা জনগণের সরকার চাইয়ার জনগণের নির্বাচিত সরকার চাইয়ার আমার নেতা জনাব তারেক রহমান জনগণের সরকার চাইরা যেটা শহীদ জিয়া চাইছিলা এবং রিভল্ট করিয়া মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়া রণাঙ্গন যুদ্ধ করিয়া একটা স্বাধীন দেশ উপহার দিছিলা আমরা এই যুব সমাজকে শক্তিশালী করতাম চাই আমরা এই যুব সমাজকে চাকরি দিতে চাই আমরা দেশকে এগিয়ে নিতে চাই শহীদ জিয়ার স্বপ্ন সোনার স্বনির্ভর বাংলাদেশ গড়িয়া তুলব ইনশাল্লাহ আর যদি আল্লাহর মহান আল্লাহ তাআলার হুকুমে আমি জাতীয় সংসদ নির্বাচনে যাওয়ার সুযোগ পাই তাহলে আমি উসমানীনগর বিশ্বনাথবাসীর অতীতের যে কষ্ট যে দুঃখ যে বেদনা এটার লাগিয়া আমি আমার সর্বোচ্চ ত্যাগ স্বীকার করমু সর্বোচ্চ চেষ্টা করমু যুব সমাজের কর্মসংস্থান দিতে আমি সর্বোচ্চ চেষ্টা করমু আইনের সুশাসন বিচারের বাণী যাতে নিবৃত্তে না খাদে সবাই বিচার পায় ধনীরা গরিবের উপর যাতে আক্রমণ না করে আমার বাসিয়া নদী যাতে দখল না হয় বুড়িবহা যাতে দখল না হয় এখানে ইটর বাটা টিটর বাটা এই সমস্ত জিনিস এইগুলা না হয় যার যে প্রাপ্য বৈষম্যহীনভাবে তার প্রাপ্যগুলা হইয়া দেওয়ার লাগিয়া বা করার লাগিয়া আমি আমার তরফ থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করবো আমি সালাম আসলেও জানাই উসমানীনগর বিশ্বনাথবাসীরে এবং আমরা যারা বিদেশ আছেন সকলকে বিশেষ করে সিলেটবাসীরে এবং দেশবাসীকে আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাদেরকে।